Okay, so let us begin our class. And this is probably my last class on Harun and the Sea of Stories because we have already taken three classes. This is my fourth class. This is my third class on the text of the Harun and the Sea of Stories. And we have already taken some of the background, one background class on the Harun and the Sea of Story. So this is going to be my probably my last class on Harun and the Sea of Stories. এরপরেও আমরা হয়তো একটা ক্লাস মানে একটা ক্লাসের খানিকটা অংশ হয়তো নিতে পারি কোয়েশ্চেনের ওপরে, যদি আজকের কোয়েশ্চেনের ডিসকাশন শেষ না হয়। এর পরের ক্লাসে হয়তো অর্ধেক কোয়েশ্চেনের ডিসকাশন করলাম। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। প্রবাবলি কারুর একটা মাইক্রোফোন খোলা রয়েছে। শুভজিৎ গোপের মাইক্রোফোন খোলা রয়েছে মনে হচ্ছে। শুভজিৎ মাইক্রোফোনটা অফ করবে একটু। থ্যাংক ইউ। বুঝতে পারিনি হট করে স্যার কি একটা হয়ে গেল স্যার। ঠিক আছে ঠিক আছে, কোনো কোনো অসুবিধা নেই। বেশ, সো লেট আস বিগিন। যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই আমরা শুরু করি আজকে ক্লাস। আমরা শেষ করেছিলাম on the chapter 8 of the Harun and the Sea of Stories. And today we will begin from the chapter 9, the dark sheep where the Khatam Shud resides and where he is performing his dark magic. সেই চ্যাপ্টার দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তার আগে কয়েকটা আগের দিনের কয়েকটা বেসিক রিক্যাপিচুলেশন আমরা দেখেছি। ইন দ্য চ্যাপ্টার 8 Harun and the Rashid for the first time met a very important character in this particular text. And who he is? He is Mudra. Mudra is the second in command of Khatam Shud in this land of the Chup. He is the champion warrior of the Chup and second in command to the cult master Khatam Shud. But তা সত্ত্বেও আমরা জানবো এই মুদ্রা is actually using the Ohinoy language in order to communicate with them, because in the land of the Chupowalas, silence is the only language. There is no other form of communication. There is no other form through which one can communicate with the receiver. In communication, as we all know, there are two signals. One is sender, another is receiver. এই রিসিভারের সঙ্গে কমিউনিকেশন কেবলমাত্র এই প্যানমাইন ছাড়া, মুখাভিনয় ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এবং this chapter is very important because এখানে we will come to know that Khatam Shud has made himself so much shadowy using the dark magic that his shadow has become more like a person, almost indistinguishable. তাকে এবং তার শ্যাডোকে আলাদা করে সেপারেট করা যায় না। And at the same time he is residing, the same Khatam Shud is presenting himself at the same moment in two ways. দুই ভাবে একই সময়ে সে প্রেজেন্ট, which is completely negating the theory of the relativity. আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি বা যে কোনো ফর্ম অফ থিওরি অফ টাইম এবং স্পেস, তাকে ডিনাই করছে এই খাতাম সুদের যে প্রেজেন্স। তার কেন, কারণ কি? কারণ সে একই সময়ে দু জায়গায় প্রেজেন্ট। At the same time, he is trying to sacrifice Princess Bakchi in front of the Bezaman. Bezaman is the cult deity of the Chupwalas. বেজাবান মানে যে কোনো জীব নেই, যার কোনো মুখ নেই, যার কোনো কথা নেই। আমি বারবার বলছিলাম এই যে Harun and the Sea of Stories is basically an attack against all forms of state machinery, and it is reminding us to a very important Marxist theory. সেই মার্কসিস্ট থিওরিটার নাম কি? কি বলতে পারবে ক্লাসের মধ্যে? দেবজানি, এই মার্কসিস্ট থিওরিটা নিয়ে তুমি বলেছিলে আমাদের যে 6 সেমিস্টারের সেমিনার হয়েছিল তাতে। RSA, RSA, state operated. State apparatus
ও যেটা বলছে একদমই ঠিক, এটা আইএস এর নয়, বিকজ ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস এটা নয়, এটা আরএস এ, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। বললাম হ্যাঁ আমি শুনেছি, তুমি বলেছো, ঠিক বলেছো। বললাম। হ্যাঁ আরএসই বলেছো, আরএসই বলেছো, আমি জানি আরএসই বলেছো। ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস বলোনি, আমি জানি। আমি ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস খুলেছি ওই আরএস এটা খোলার জন্য আর কি। সো এই যে বিখ্যাত তার যে বই লুই অ্যালথুজার, অ্যালথুজার একটা এসে লিখেছিলেন ইডিওলজি এন্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস নোটস টুয়ার্ডস ইনভেস্টিগেশনে, হোয়ার হি টকস অ্যাবাউট আরএসএ অ্যান্ড আইএসএ। হোয়াট ইজ আরএসএ? আরএসএ হচ্ছে মানুষকে জোর করে কোনো কিছু করানো, এক ধরনের স্টেট অ্যাপারেটাস যেটা মানুষকে জোর করে কোনো কিছু করায়। ফর এক্সাম্পল মিলিটারি, for example for example police. These are all repressive state apparatuses. Army, the judiciary, the prison system, জোর করে মানুষকে এক ধরনের স্টেট মেশিনারি যেটা কিছু করায়। এই চুপওয়ালাদের দেশে জোর করে করানোর যে কনসেপ্ট, এই যে it refers to actually the political discourse of the hard power. সফট পাওয়ার, পলিটিক্যাল ডিসকোর্সে দু ধরনের কনসেপ্ট রয়েছে, হার্ড পাওয়ার আর সফট পাওয়ার। সফট পাওয়ার হচ্ছে ফর এক্সাম্পল মিডিয়া, টেলিভিশন, দ্য টিচার্স, স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিস, যাদের মধ্যে দিয়ে মানুষের মগজ দোলাই সম্ভব। কিন্তু এখানে জোর করে করাবো, এই জোর করে লিটারেচারকে সেন্সার করা, এই জোর করে স্টোরি টেলিং কে সেন্সার করা, যেটা এই হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর একটা বিরাট বড় থিম বলা যেতে পারে। This is a answering back of the organization of the Ayatollah Khomeini, a Iranian Islamic revolutionary political leader, যিনি রুশদির মাথার উপরে ফতোয়া জারি করেছিলেন তাকে মারবার জন্য। অর্থাৎ he is trying to silence the voices of the author, তার বিপক্ষে উত্তর দিচ্ছেন রুশদি। এবং এই আয়াতুল্লাহ কোহেমনি আর কেউই নয়, এই গল্পের খাতাম সুদ। এইভাবেই তাকে তৈরি করা হয়েছে। এবং এই মুদ্রার মতো যে লিডার, যারা যারা চ্যাম্পিয়ন ওয়ারিয়ার, তারা আর কেউই নয়, তার কথায় শুনেছ মানুষজন, যারা একটা সময় তাকে হয়তো মানবে না, তার বিপক্ষে যাবে। একদিন না একদিন এই গ্রুপওয়ালাদের জয় হবেই, এই ডেমোক্রেটিক রাষ্ট্রের জয় হবেই। এই যে গ্রুপওয়ালাদের খুব ভালো করে তুমি দেখলে সবার নাম একটু খেয়াল করলেই দেখতে পারবে, এই জেনারেল কিতাব, প্রিন্সেস বাতচিত, প্রিন্স বলো, ইফ, যদি হতো, এগুলো ব্ল্যাবার মাউন্ট, এগুলো প্রত্যেকটাই সিম্বলাইজ করছে একটা কার্নিভালেস অ্যাটমসফিয়ার, একটা উৎসবের পরিবেশ, একটা কথা বলার পরিবেশ। এই কথা বলাকে মারতে চেয়েছে খাতাম সুদ। যুগে যুগে এই পৃথিবীতে বিভিন্ন সময় খাতাম সুদরা এসছে এবং খাতাম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তারা বাঁচেনি। জোর করে কোনোদিন মানুষকে কোনো ইডিওলজি তার উপরে চাপিয়ে দেওয়া সম্ভব হয় না। এই চ্যাপ্টার 8 এর একেবারে শেষ দিকে আমরা দেখেছি যে আলটিমেটলি ডিসাইড করা হবে হারুন, ইফ, মালি এন্ড বাঘ দ্য হুপি রিচ দ্য প্যাচ অফ দ্য ওশন। তারা আলটিমেটলি যাচ্ছে, এন্ড গুপি এন্ড বাঘা, টু ফিশেস, প্লেন্টি মোর ফিশেস, তারা যাচ্ছে কোথায়? টু দ্য ওল্ড জোন। It has been decided that Harun will travel to the old zone to assess the situation. Acidity of the ocean কতটা বেড়েছে, কতটা পয়জন হয়ে গেছে, গল্পের সমুদ্রকে বাঁচানো সম্ভব কিনা। And after several hours, they will arrive at the southern polar ocean, where the water is very much colder and polluted. And the stories in the ocean have lost their bright color. It has been contaminated. This contamination of the story actually suggests the fear in the mind of the people. এই জোর করে দিনের পর দিন এই ইরানিয়ান গভর্নমেন্ট, একটা সময় এই এখনো বর্তমানে ইরানে তালিবানি শাসন চলছে, তখনও চলছিল ইন দ্য 1989, ওই সময় চলছিল, 79 to 89 ওই সময় চলে। এই যে জোর করে তালিবানি শাসনের যে এক ধরনের মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এর ফলে মানুষের ভিতরের যে ইমাজিনেশন, তাদের যে গল্পগুলো, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কথা এখানে এখানে রুশদি বারবার বলেছে। Being himself religiously
মুসলিম পার্সন, তিনি বারবার বলার চেষ্টা করেছেন আসলে গল্প গল্প কখনো কোনোদিন কোনো নির্দিষ্ট রিলিজিয়নের হতে পারে না। আমার নিজের একটা আর্টিকেল আছে, foregrounding impurity of the narratives, Rushdie's celebration of heterogeneity of stories and reinterpretation of Indic and Islamic tradition in Harun and the Sea of Stories. এটা পাবলিশ হয়েছিল কেমব্রিজ, নিউ কেমব্রিজ পাবলিকেশন থেকে এটা পাবলিশ হয়েছিল। তো এখানে আমি বারবারই মানে দেখানোর চেষ্টা করেছি এই যে মানে এই যে ইমাজিনেশনের ওয়ার্ল্ড, সেটা কোনোদিন কোনো রিলিজিয়নের উপরে ডিপেন্ডেন্ট নয়। যদি আমরা এটা ভারতবর্ষের ট্র্যাডিশনে দেখি, মানে হিন্দু ট্র্যাডিশনে দেখি, আমরা খুব পরিষ্কার করে দেখতে পাবো কথা অমৃত সমান, তারপরে কথা সরিত সাগর, গুণোদ্বয়ের বৃহৎ কথা, মহাভারত, এখানে এই মাল্টিপল স্টোরিজ এর কথা বলা হয়েছে। আবার যদি আমি ইসলামিক ট্র্যাডিশনে দেখি, আমরা দেখবো অ্যারেবিয়ান নাইটস, আমরা আরো অন্যান্য বিভিন্ন গল্প, আমি একটা বার্ডস দের গল্প বলেছিলাম, সেখানে বিভিন্ন সময়ই আমরা এই 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 যে মাল্টিপ্লিসিটি অফ দ্য স্টোরিজ এর যে মাল্টিপল ভয়েসেস, তার কথা আমরা বিভিন্ন জায়গাতে পাবো। ফলে এটা এই যে আমাদের আমাদের রুশদির এই যে খাতন সুদদের বিরুদ্ধে যে লড়াই, তাদের বিরুদ্ধে যে এক ধরনের আমরা বলতে পারি দৃষ্টিভঙ্গি, তারা সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু মানে সবসময় যে কোনো রাষ্ট্র শক্তি যে কোনো লেখাকে যেরকম ভাবে চুপ করাতে চায়, সেই চুপ করানোর দিকে লড়াই। আমরা রুশদির একটা বিখ্যাত লেখা রয়েছে ইমাজিনারি হোমল্যান্ডস, which has been published in 1982, 6 years before the issuance of the fatwa. রুশদি কে আমরা কোট করতে পারি, রুশদি এখানে লিখেছিলেন, ডেসক্রিপশন ইটসেলফ ইজ আ পলিটিক্যাল অ্যাক্ট। আমি যে কোনো কিছুর বর্ণনা দিচ্ছি, কোনো গল্প বলছি, সেটা ইটসেলফ একটা রাজনৈতিক কাজ, এবং সেটা কখনোই কোনো দিনই কোনো রাষ্ট্র রাজনৈতিক নেতা সেটাকে পছন্দ করবে না। রিডেসক্রাইবিং দ্য ওয়ার্ল্ড ইজ দ্য নেসেসারি ফার্স্ট স্টেপ টুয়ার্ডস চেঞ্জিং ইট। আমি গোটা পৃথিবীকে বর্ণনা করছি, আবারও বর্ণনা করছি, এটা একটা নেসেসারি স্টেপ, এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। কিসের? গোটা পৃথিবীর পরিবর্তনের। তোমার চারপাশে যে সমস্ত পলিটিক্যাল ঘটনাগুলো ঘটছে, যে কোনো ধরনের রাজনৈতিক ঘটনা, যদি তুমি সেটা বইয়ে লেখো, সেটা ডেফিনেটলি তোমার চারপাশের কোনো পলিটিক্যাল লিডাররা, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, তারা পছন্দ করবে না। And particularly at times when the state takes reality into its own hands, যখন চারপাশের বাস্তব, চারপাশের ঘটনাগুলো পুরোপুরি রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, and sets about distorting it, এবং যখন সেটা বিকৃত করতে আরম্ভ করে, নিজেদের মতো নিউজ করতে আরম্ভ করে, altering the past to fit present needs, যেটা ঘটে গেছে সেই ঘটনাগুলোকে পাল্টাবার চেষ্টা করে, বলে যে আমরাই শ্রেষ্ঠ রাজনৈতিক দল। এটা যে কোনো রাজনৈতিক দল করে। and then আগের রাজনৈতিক দল ভালো ছিল না, and then making of the alternative realities of art including novel of memory becomes politicized. এবার তারা বিভিন্ন ধরনের নভেল, ফিকশন, ইনক্লুডিং নভেল অফ মেমোরি, যেগুলো স্মৃতির উপরে বেস করা, সেগুলোকে রাজনীতিকরণের চেষ্টা করে রাইটার্স অ্যান্ড পলিটিশিয়ানস। সারা পৃথিবীর ইতিহাসে সবসময় সালমান রুশদি বলছেন তার বিখ্যাত প্রবন্ধ সংগ্রহ ইমাজিনারি হোমল্যান্ডস এ, রাইটার্স অ্যান্ড পলিটিশিয়ানস আর ন্যাচারাল রাইভালস। লেখক এবং রাজনীতিবিদ তারা সবসময় একে অপরের প্রতিদ্বন্দ্বী। বোথ গ্রুপস ট্রাই টু মেক দ্য ওয়ার্ল্ড ইন দেয়ার ওন ইমেজেস। দুজনেই নিজেদের ইমেজে, নিজেদের ইমাজিনেশন দিয়ে পৃথিবী গড়ার চেষ্টা করে। রাইটাররা কেবলমাত্র কারোর উপরে জোর করে চাপিয়ে দেয় না, পলিটিশিয়ানরা জোর করে চাপিয়ে দেয়। দে ফাইট ফর দেয়ার সেম টেরিটরি, অ্যান্ড দ্য নভেল ইজ ওয়ান ওয়ে অফ ডিনাইং দ্য অফিসিয়াল পলিটিশিয়ানস ভার্সন অফ ট্রুথ। এবং যে কোনো ধরনের ফিকশন, যে কোনো ধরনের উপন্যাস, যে কোনো ধরনের ইমাজিনারি লেখা, it's one way of denying the official politicians version of truth. তার যে সত্য, সে যে সত্যকে সামনে আসছে, তার যে সত্যের যে ভার্সন, সেটাকে ডিনাই করা হচ্ছে রাইটারের কাজ। For the writers and politicians are natural rivals. They are arch rivals from the very beginning.
It has been told by Salman Rushdie in his famous book Imaginary Homelands in 1982. তার উপরে ফতোয়া জারি করার 6 বছর আগে রুশদি পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। ফলে খাতাম সুদরা কোনো কালেই রুশদিকে যে পছন্দ করবেন না, এর কি আর নতুন কথা? বলো, পরিষ্কার তোমাদের কাছে? এতদূর পর্যন্ত রুশদি এই টেক্সটে কি বলার চেষ্টা করছেন, কি করার চেষ্টা করছেন, সেটা ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Very good. Then we will move into the chapter 9, and today we will finish off the text. So, এই চ্যাপ্টারে দ্য ডার্ক শিপে খাতাম সুদ রয়েছে, এবং হারুন অ্যান্ড if the water gene are moved towards an unknown destination. They notice the water of the ocean is full of dark poison. So they can visualize that ocean is contaminated, it is polluted, and the colors of the stories cannot be distinguished, and the water itself is like acid. এমন কাজ করেছে যে জল আর জল নেই। যেরকম ভাবে ক্লাইমেট চেঞ্জ আমাদের চারপাশের পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে, জলের মধ্যে অ্যাসিড পাওয়া যাচ্ছে, করোসিভ অ্যাসিড, সবকিছুকে পুড়িয়ে দিচ্ছে। হেট্রেড, ঘৃণা, হেট্রেডও তাই, পলিটিক্যাল হেট্রেডও তাই, সবকিছুকে পুড়িয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। And it laments the poisoning of the stories, saying they were supposed to guard the ocean and failed. সে নিজেদের কাঁধে সে ব্যর্থতা নিচ্ছে, বলছে we failed as citizens because we were supposed to guard the ocean, neglecting especially these ancient stories near the source. যে আমাদের যে পুরনো গল্প, সোর্স মানে সোর্স সবসময় ক্যাপিটাল লেটার এস লিখেছে, সোর্স মানে যেখান থেকে গল্প উৎপন্ন হয়। ইট ইজ আ সেক্রেট প্লেস, লাইক ফর এক্সাম্পল গঙ্গোত্রী, গোমুখ। এই গোমুখ থেকে তো গঙ্গোত্রী বেরিয়েছে, সেখান থেকে পরবর্তীকালে সিক্রেট গঙ্গা হয়েছে। এই সোর্সটাকে যাতে কন্টামিনেট না হওয়ার দায়িত্ব তাদেরও ছিল। হারুন ফ্রেটস দ্যাট দেয়ার ইজ স্টিল নো সাইন অফ মালি। এখনো হারুন দেখতে পাচ্ছে না মালি কোথায়। মালি তো কাটতে 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 ওই অ্যালগি গুলো, ওই ওই যে শৈবাল গুলো, শ্যাওলা গুলো কাটতে কাটতে কোথায় হারিয়ে গেছে। ফাইনালি দে কাম টু আ ক্লিয়ারিং। ক্লিয়ারিং মানে একটা ফাঁকা জায়গা। Armed Chupwalas wearing the insignia of Khatam Sud's personal guards. Do you know what is insignia? Anyone from the class? What is insignia? Insignia মানে হচ্ছে আইকন। যেরকম হ্যাঁ বলো, ইনসিগনিয়া কি কি বলছো? মানে আরেকবার কোনো বলো। একটা মানে জিনিসের একটা প্রতিনিধিত্ব বা প্রতিনিধিত্ব করাকে বলে ইনসিগনিয়া। ধরো দেখ, ভারতীয় ক্রিকেট দলের যে এখানে গোল মতো একটা চাকতি, দ্যাট ইজ ইনসিগনিয়া। ইন্ডিয়ান আর্ম ফোর্সের যে এখানে বিভিন্ন সিম্বল থাকে, একটা স্টার, দুটো স্টার, তিনটে স্টার, দে আর ইনসিগনিয়া। Insignia are basically mark that distinguishes a group, rank, grade, or function. It can be a symbol of personal power or that of an official group or governing body. বুঝছো? ভারতীয় যদি আর্মি হয় তার ইনসিগনিয়া এটা। এটা ইনসিগনিয়া গাড়ির কথা বলা হয়েছে। ইনসিগনিয়া ইজ দ্য কাইন্ড অফ লোগো। এই যে নাৎসিদের সিম্বল ছিল কি? স্বস্তিকা চিহ্ন। দ্যাট ওয়াজ দেয়ার ইনসিগনিয়া। So, insignia of Khatam Sud's personal guards, the sign of Gypt lips. শর্ট কোয়েশ্চেনে পড়তে পারে, খাতাম সুদের ইনসিগনিয়া কি? পার্সোনাল গার্ডদের সাইন অফ জিপ লিপস। জিপ লিপ মানে মুখটাকে, মুখের মধ্যে জিপ করা। বন্ধ করে দেওয়া, কি বলছো? ঠোঁটটাকে, মানে ঠোঁট কোনো একটা চিজ হ্যাঁ দিয়ে ঠোঁটটাকে, সেটাকে বন্ধ করে দেওয়া। রাইট, তাকে বন্ধ করে দেওয়া। যেরকম ভাবে আমরা ব্যাগে জিপ টেনে দিই। জিপের বাংলা মানে কি? তিনি হ্যাঁ, জিপের বাংলা কি বলে বল, সবাই বলো একটু। চেন চেন, চেন চেন, রাইট। চেনটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে জিপ। সো এইরকমই যেন তার যে মুখ,
সে মুখটাকে যেন চেন টেনে দেওয়া হয়েছে, কমপ্লিটলি জিপ, এইটার সিম্বল। So Khatam Sud's personal guards the sign of jeep leaves around them. And suddenly Harun sees the dark ship. এরপরে হারুন দেখলো dark ship like an ark and concludes it is Khatam Sud's flagship. এখানে Khatam Sud রয়েছে, ফ্ল্যাগ দেওয়া। He opens his mouth to say this aloud. এখানে সে বলতে গেল জোরে যে Khatam Sud's dark ship, মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আর্ক আর্ক আর্ক, এই জিনিস সে আগেও দেখেছে, লোকজন কথা বলতে পারছে না। Harun and Eve are forced into the dark ship and the Chupwalas remove the brain box from the Hupi's head. তারা ধরা পড়ে গেছে, আগেই ধরা পড়েছে। হারুন এবং ইভ ডার্ক শিপে নিয়ে যাওয়া হলো, এবং চুপওয়ালারা কি করলো, হুপি, এটা তো মেকানিক্যাল বার্ড, এটা আসল বার্ড নয়, যতক্ষণ উঠতে পারবে না তার ব্রেন বক্সটা মাথার, তাকে যেটা কন্ট্রোল করছে বেসিক্যালি কন্ট্রোল প্যানেল, তাকে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা যদি খুলে নেওয়া হয় তার মাথা থেকে, তাহলে কিছু কাজ করতে পারবে না। এবং চুপওয়ালার প্রথমে যেটা করলো, ব্রেন বক্স, হুপির ব্রেন বক্সটা বার করে নিল। Suddenly, Eve stumbles and grabbing Harun's hand to steady himself, presses a small item into Harun's hand. হঠাৎ করে একটা ছোট্ট জিনিস ইচ্ছে করে Eve the water gene stumble করলো, হোঁচট খেলো ইচ্ছে করে হারুনের হাতে কিছু একটা দিল। Eve whispers that the item is called Bite a Light because it gives you 2 minutes of very bright light when bit, মানে বাইট লাইট, মানে তুমি যখন কামড় দেবে জিনিসটা, এই ডার্কনেসের অপোজিট কি, লাইট, এনলাইটেনমেন্ট। ডার্কনেসই হচ্ছে পূজিত আরাধ্য দেবতা খাতাম সুদের। সে আলো সহ্য করতে পারে না। যে মুহূর্তে তুমি ওটা চেবাবে বাইট লাইট, সেই মুহূর্তে তার চোখ এদিক ওদিক হয়ে যাবে। এটা ঠিক সময় ইউজ করবে, যখন প্রয়োজন হবে তখন। হারুন hides it under his tongue, সে তার জিভের তলায় রেখে দিল। He remembers that Chupwalas have eyes that are opposite in color from the Guppy eyes. বুঝতে পারলো, সে জানতো, সে শুনেছিল চুপওয়ালাদের চোখ কিন্তু গুপিদের থেকে একেবারে আলাদা। So they would be blinded by a very bright light. ওই 2 মিনিটে তারা সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না, অন্ধকারই তারা দেখতে পায়। On the deck, Harun notices cauldrons brimming with a black substance that has been used to poison the ocean. হারুনকে তোলা হচ্ছে ডেকের ওপরে, জাহাজের ওপরে, দেখলো একটা বিরাট বড় কলড্রন। কলড্রন মানে কি? CAULDRON, কলড্রন। কলড্রন মানে একটা বড় পাত্র, বা মানে সেই কড়াইয়ের মতো। হ্যাঁ, বড় কড়াই। সেই আগেকার দিনে কলড্রনের মধ্যে বলা হতো না যে তুমি ইফ ইউ আর অ্যাকচুয়ালি ওয়েন গো টু হেল, যদি তুমি নরকে যাও তাহলে তোমাকে একটা বড় কড়াইতে ভাজা হবে। সো কলড্রন ইজ লাইক দ্যাট। সো মানে বড় কলড্রনের বিরাট বড় বাটির মধ্যে একটা ব্ল্যাক সাবস্টেন্স করে সেটা ওশনের মধ্যে পয়জনের জন্য ফেলা হচ্ছে। ক্রেনস অ্যাভাব, কারণ তারা কি করতে চায়, তারা ওশনকে নষ্ট করতে চায়, তার স্টোরি আইডেন্টিটিকে নষ্ট করতে চায়। And cranes above each cauldron, suspended buckets above them. প্রত্যেকটা ক্রেন যে কটা কলড্রনকে ধরে আছে তাদের উপরে বাকেট রয়েছে, যে বাকেট হচ্ছে ছোট ছোট বালতি, সেগুলো নেয়। A very large crane towers above, but Harun can't see what it holds. আরো একটা বিরাট বড় ক্রেন উপরে রয়েছে, কিন্তু হারুন দেখতে পাচ্ছে না দূর থেকে তাতে কি আছে। Looking around more closely, he observes that everything seems to be made of the shadow. একটু ভালো করে সে দেখে বুঝতে পারবে কোনো কিছু আসলে রিয়েল নয়, সবই শ্যাডো, সবই ছায়া। Harun and Eve are taken up to a set of large doors from which skinny, scrawny, measly, weaselly, sniveling Chupwala emerges. হঠাৎ করে হারুন দেখতে পেল যে দরজা থেকে একটা স্কিনি মানে গাটা তার একেবারে মানে হাড় এবং স্কিন পৃথক করা গেছে, মিজলি উইজলি
দুর্বল। স্নিভেলিং, স্নিভেলিং মানে হচ্ছে বদমাইশ। স্নিভেলিং মানে কি, স্নিভেলিং এর এক্সাক্ট মানেটা আমরা দেখে নেব। মানে যাকে দেখে মনে হয় অত্যন্ত কানিং, চালাক, এরকম একটা মানুষ। স্নিভেলিং। Sneering is a verb that means to whine or cry, especially in a contemptuous way. খুব খারাপ ভাবে used to describe someone you do not like because they are weak and unpleasant. Weak, unpleasant, বদমাইশের লোক বেরিয়ে এলো। চুপওয়ালা, of course. Harun is unimpressed, but it becomes clear by the behavior of the chupwalas that this is cult master Bezaban Khatam Shud. Cult master of Bezaban. বেজাবানের cult master, তন্ত্র সাধক, সেখানকার যে প্রধান, রাষ্ট্রপ্রধান খাতাম সুদ। Khatan Shud speaks to them in a dull voice, and Harun sees that his edges are fuzzy. Edges মানে একটা মানুষের, তোমরা দেখতে পাচ্ছ আমাকে এখন আমি এই চারপাশটা একটু ব্লার করেছি, সেজন্য আমার হাতের চারপাশটা ব্লারি। ব্লারি মানে কি, মানে এটা ঠিক মতো দেখা যাচ্ছে না। ফাজি, FUZZY। এবং ওখানেই সিদ্ধান্ত নিল হারুন যে দিস ইজ নট দ্য রিয়েল কাল্ট মাস্টার। এটা এটা খাতাম সুদ, আসল খাতাম সুদ নয়, শ্যাডো অফ দ্য খাতাম সুদ, খাতাম সুদের ছায়া। এই যে ইট ইজ নট খাতাম সুদ বাট হিজ শ্যাডো। Now, one of the Chupwalas hands back the Hoopy's brain box to Khatam Shud's shadow. এবার কি হলো, একজন চুপওয়ালা বাট দ্য হুপি, তার ব্রেন বক্সটা খাতাম সুদের শ্যাডোকে দিল, বললো এইটাই হচ্ছে মেন জিনিস। এই যে স্যার, এটা আপনি পেয়েছেন, যতক্ষণ এটা আপনার কাছে আছে ব্রেন বক্স অফ দ্য বাট দ্য হুপি, ততক্ষণ এরা এখান থেকে পালাতে পারবে না। কারণ এই হচ্ছে এদের মেন যানবাহন। The culture says he will have it taken apart and studied so that the process is too complicated to explain can be explained. ঠিক আছে, এটা রাখো, এখানে পড়বো এটাকে ভালো করে। বলে এই গুপিরা বলে না যে এমন এই P2C2E, এই ওই ওই স্যাটেলাইটে এমন ধরনের কাজকর্ম হয় যেগুলো কেউ এক্সপ্লেন করতে পারে না, এত জটিল প্রসেস যে তাকে এক্সপ্লেনেশন সম্ভব নয়। তা আমি সেটাকে এক্সপ্লেন করবো। সামথিং অ্যাবাউট হিম সিমস ফ্যামিলিয়ার টু হারুন। হঠাৎ করে হারুনের মনে হলো এই লোকটাই যে খাতাম সুদ, কিছু একটা তো মিল পাচ্ছি, কোথায় কোথায় মিল পাচ্ছি। A few moments later, Khatam Shud asks, answer me this, what's the use of stories that aren't even true? সেই কথা যেটা মিস্টার সেনগুপ্ত বলেছেন, স্নুটি বুটো বলেছেন, একই কথা খাতাম সুদ বলল। আমাকে উত্তর দাও, সেই গল্পের কি প্রয়োজন যে গল্প সত্য নয়? At this, Harun shouts out that he is certainly Mr. Sengupta, who took his mother away and is probably holding her captive aboard the ship. বলছে আমার মাকে ধরেছে এই বদমাইশ লোকটা। ইয়াং হারুন তো জানে না যে আসলে জন্মে জন্মে সব সময় এই ধরনের মানুষ যারা ইমাজিনেশনকে করে, যারা কল্পনা শক্তিকে হেট করে, তারা সবসময় গল্পকে হেট করে এসছে, তারা সবসময় গল্পকে শেষ করতে চেয়েছে। So Khatam Shud denies this is his dull voice and suggests that stories have caused Harun's thinking to work. বলছে ওহে ছোকরা, গল্প পড়ে পড়ে গল্প তোমার মাথায় ঢুকে ঢুকে সবকিছু ওয়ার্পড হয়ে গেছে, ডিস্টর্টেড হয়ে গেছে। ওয়ার্প মানে কি, বিকৃত হয়ে গেছে সবকিছু তোমার। তুমি আমার মধ্যে অন্য মিস্টার মিস্টার সেনগুপ্তকে দেখছো যে তোমার মাকে ধরে নিয়ে গেছে। What means bent or twist, out of shape, especially from a flat or straight form. And a couple of warped planks made a sort of rickety footbridge. ভেঙে যাওয়া বেশ কয়েকটা কাঠের টুকরো এরকম একটা অদ্ভুত ফুটব্রিজ তৈরি করেছে। তুমি গল্প পড়ে পড়ে এই ঘটনাটা তোমার মাথায় ঘটেছে। Khatam Shud then turns and goes through the double doors.
ডাবল ডোর আছে তার মধ্যে ঢুকে গেল, and the চুপওয়ালা সোলজার্স পুশ ইফ এন্ড হারুন থ্রু দেম অ্যাজ ওয়েল। তার মধ্যে চুপওয়ালা সোলজাররা তাদেরকে টানতে টানতে হারুন এবং ইফকে নিয়ে গেল ভেতরে। ইনসাইড a dark flight of stairs appears before them. সামনে একটা বিরাট বড় সিঁড়ি, কিন্তু ডার্ক ফ্লাইট অফ স্টেয়ার্স তার সামনে এলো। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পে দেখতে পেলাম ইভস sad lament about the neglect of the ancient stories seems like a rebuke of the modern life. এটা আধুনিক জীবন যা গল্পকে সম্পূর্ণরূপে ডিনাই করে, যে the oldest stories ever made we let them rot. আমরা সেই পুরনো গল্পকে পচতে দিয়েছি, we abandon them. আমরা আধুনিক জীবনের জন্য তাকে কমপ্লিটলি নেগলেক্ট করেছি লং বিফোর দিস পয়জনিং, সেজন্য এই পয়জনিং হয়েছে। আমরা মাল্টিপল ভয়েসকে সামনে আসতে দিইনি, এই কারণ আমাদের আজকের এই অবস্থার। এবং খাতাম সুদ ভেতরে নিয়ে গেল হারুন এবং ইফকে। আমরা চলে এসেছি চ্যাপ্টার 10-এ, হারুনস উইশ, হারুনের ইচ্ছা। হারুন এন্ড ইফ বিগিন টু ওয়াক ডাউন দ্য স্টেয়ার্স। এরপরে স্টেয়ারের উপর দিয়ে হারুন এবং ইফ হাঁটতে আরম্ভ করলো। The interior of the dark ship is a single cavern filled with machinery. ভালো করে দেখো, this is the interior description of the ship. একটা বিরাট বড় ভেতরে ফাটল রয়েছে, প্রচুর মেশিনারি রয়েছে, filled with machinery. Khatam Shud begins explaining how he ruins stories by creating anti-stories. So, in this particular situation, খাতাম সুদ আস্তে আস্তে বলতে আরম্ভ করলো যে কেমন করে সে গল্পকে আস্তে 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 ধ্বংস করেছে। হাউ হি রুইনস স্টোরিজ বাই ক্রিয়েটিং অ্যান্টি স্টোরিজ। এভরি স্টোরি হ্যাজ অ্যান অ্যান্টি স্টোরি। প্রত্যেকটার গল্পরই, যেরকম আমরা বলি না যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে একটা করে অ্যান্টিডোট রয়েছে, অ্যান্টিডোট, ডিওটি। যেরকম ভাবে যদি কোনো সাপ কামড়ায় তাহলে আমরা কি ইউজ করি? অ্যান্টিভেনম, রাইট? সো অ্যান অ্যান্টিডোট ইজ আ সাবস্টেন্স দ্যাট কাউন্টারঅ্যাক্টস দ্য এফেক্টস অফ আ পয়জন অর টক্সিন। কোন একটা টক্সিন যদি বডির মধ্যে ঢুকে পড়ে তাহলে তার বিপক্ষে কি কাজ করে? অ্যান্টিডোট। ইট ক্যান ওয়ার্ক বাই প্রিভেন্টিং দ্য টক্সিন ফ্রম বিং অ্যাবজর্বড ইনটু দ্য বডি। তোমার নিউরোবায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে এই পয়জনটা যাতে না ঢোকে তার চেষ্টা করছে, রেমেডি টু কাউন্টারঅ্যাক্ট দ্য এফেক্টস অফ দ্য পয়জন। এটা অন্য, এটা ঠিক উল্টোটা। এখানে পয়জন হয়ে আছে এবং মানে সে পয়জন করেছে একটা ভালো সুস্থ জিনিসকে। অ্যান্টি স্টোরিজ, এভরি স্টোরি হ্যাজ অ্যান অ্যান্টি স্টোরি অর শ্যাডো সেলফ। আমাদের প্রত্যেকের ভেতরের একটা এরকম অমানুষ আছে, না মানুষ আছে, যেটা যে কোনো সময় সোসাইটাল সিস্টেম যদি উঠে যায় বা সোসাইটাল যে গভর্নেন্স যদি উঠে যায়, সেই ভেতরের জান্তব মানুষরা, মনস্টারস হিউম্যান বিইংটা বেরিয়ে পড়ে। যার কথা ফ্রয়েড বলেছিলেন তার ইডের ডেফিনেশন দিতে গিয়ে। ফ্রয়েডের যে আইসবার্গ মডেল, ইড, ইগো এবং সুপার ইগো, তিনি বলেছিলেন যে ইড ইজ অ্যাকচুয়ালি দ্য প্রিমিভাল হিউম্যান সেলফ, দ্য প্রিমিটিভ হিউম্যান সেলফ, যে মানুষকে খুন করতে পারে, রেপ করতে পারে, মলেস্টেশন করতে পারে। তুমি দেশের মধ্যে দুদিন আইন আদালত সব তুলে দাও, দেখবে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। সেরকম ভাবেই এই যে এই যে এই যে অ্যান্টি স্টোরিজ, শ্যাডো সেলফ হচ্ছে শ্যাডো সেলফ, মানুষের খারাপ দিক। He has figured out how to create these anti-stories to produce a concentrated poison that when added to the ocean destroys the stories within. দিনের পর দিন ধরে তার ল্যাবরেটরিতে আবিষ্কার করেছে অ্যান্টি স্টোরি কে কেমন করে একটা কনসেন্ট্রেটেড পয়জনে রূপান্তরিত করা যায়, এবং যখন ওশনে ঢালা হবে হাউ ইট ক্যান ডিস্ট্রয় দ্য স্টোরিজ উইদিন। ভিতরের গল্পকে কেমন করে সে নষ্ট করতে পারে। And Harun asks him why he hates stories so much. কেন? হারুন বলে, কেন তুমি গল্পকে কেন এত অপছন্দ করো, আমাকে একটু বলবে। Why you hate stories so much?
And Khatam Sud replies that the world is not for fun. বলে এই শোনো, so this is a completely different form of ideology. একটা কমপ্লিটলি আলাদা একটা ধরনের আদর্শ বলা যেতে পারে, যারা বিশ্বাস করে এই পৃথিবী হাসি ঠাট্টা মাল্টিপল ওপিনিয়নের জায়গা নয়। এই শোনো, দিস দ্য ওয়ার্ল্ড ইজ নট ফর ফান, ইট ইজ ফর কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ করার জন্য, জনগণের মতামতকে নিয়ন্ত্রণ করার জন্য। যেটা যে কোনো পৃথিবীর ইতিহাসে যে কোনো ডিক্টেটর বলেছে, he says every stream in the ocean contains a story world that he cannot control. তুমি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এই যে স্ট্রিম ইন দ্য ওশান, এই যে গল্পের সমুদ্রের একটা প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে, প্রত্যেকটা স্টোরির মধ্যে একটা গল্পের পৃথিবী আছে, যেটা কন্টাজিয়াস, যেটা ছোঁয়াচে। একটা গল্প থেকে আর একটা গল্প তৈরি হয়, যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আর যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না সেটাকে আমি ঘৃণা করি। So he has decided to poison them. যাহা আমি নিয়ন্ত্রণ করতে পারি না তাকে আমি মারিয়া দিই। যে কোনো পৃথিবীর ইতিহাস তুমি খুলে দেখে নাও, যে কোনো ডিক্টেটর সেন্সরশিপ করে, সে মারতে চায় গল্পের পৃথিবীকে, সে শেষ করতে চায় সাহিত্য, মিউজিক, আর্ট ফর্ম, সিনেমা ব্যান করতে চায়, নাটক। বিভিন্ন সময় পৃথিবীর ইতিহাসে এই সেন্সরশিপ হতে পারে, হয়েছে, এবং খাতাম সুদ তার একটা প্রতিনিধি। He says every stream of the ocean contains a story world that he cannot control, so has decided to poison them. He also reveals he has made a giant plug. Plug মানে তোমরা জানো, তোমাদের ডেইলি ইলেকট্রিক ডিভাইস দেখো, কোনো কিছুর মধ্যে কোনো কিছুকে একটা ঢুকিয়ে এক ধরনের ইলেকট্রনিক এনার্জি তৈরি করে, তাকে প্লাগ বলে, বলে না প্লাগ ইন করে দাও, এরকম একটা জায়ান্ট প্লাগ তৈরি করেছে, যে প্লাগটা বেসিক্যালি সোর্স অফ স্টোরিজ এর ভেতরে ঢুকিয়ে দেবে, যেখান থেকে গল্প তৈরি হয়। দ্য সোর্স ইট সিমস কন্টিনিউস টু এমিট স্টোরিজ, এখনো সোর্সের মধ্যে গল্প তৈরি হচ্ছে। অ্যালাউইং দ্য ওশান টু রেজিস্ট দ্য অ্যান্টি স্টোরিজ, এর ফলে অ্যান্টি স্টোরিজ গুলোকে রেজিস্ট করছে। বাট ওয়ান্স প্লাগড, এই ডার্ক পয়জন দিয়ে তৈরি প্লাগ যদি একবার করে দেয়, হাউএভার ইট উইল নট বি এবল টু রেজিস্ট, আর সে অ্যান্টি স্টোরিজকে রেজিস্ট করতে পারবে না। সাডেনলি তারা দেখলো হারুন এন্ড ইভ, দ্য রুট লাইক টেন্ড্রিল। টেন্ড্রিল মানে কি? TNDRIL, বিভিন্ন শ্যাওলা জাতীয় উদ্ভিদে এবং আমাদের নার্ভাস সিস্টেমের যে আমরা বলি হচ্ছে তোমার সাইন্যাপসিস, সেখানে থিন কার্লি থ্রেড লাইক স্টেম, এক ধরনের শৈবাল জাতীয় জিনিসপত্র তোমরা দেখবে, এইগুলোকে টেন্ড্রিল বলে। কোনো কিছুকে মানে তার উপরে মানে কি বলবো, ভরসা রেখে যে জিনিসটা ওপরে উঠে যায় তাকে টেন্ড্রিল বলে। দিস ইজ টেন্ড্রিল। এক ধরনের সুর বলা যেতে পারে, যা উঠছে কোনো কিছু একটা ক্লাইম্ব করে। অনেক ক্লাইম্বিং প্লান্টস থাকে, দে অ্যাটাচ দেয়ার টেন্ড্রিলস টু দ্য ওয়ালস, fences and other objects. Suddenly, root-like tendrils begin to enter the dark sheep. এবং সে বুঝতে পারলো ডার্ক শিপের মধ্যে এই যে রুট লাইক টেন্ড্রিল ঢুকছে। হারুন রেকগনাইজেস মালি। এই ভেতর দিয়ে গর্ত করতে করতে মালি এসে পৌঁছেছে ডার্ক শিপে। আস্তে আস্তে সেই টেন্ড্রিল গুলো কুইকলি মুভস টু দ্য জেনারেটর, যে জেনারেটর কি করে পাওয়ার সাপ্লাই করছে এই প্লাগটাকে পয়জনটা ক্রিয়েট করতে, which produces the energy needed to create the poison. জেনারেটর দিকে গেল, pounces upon it and brings it to a stop. গাট 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 করতে হবে, হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে গেল। গাট 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 গাট। হারুন দেন বাইটস ডাউন, বলো এই হচ্ছে মোক্ষম সময়। বাইট আর লাইট যেটা পকেটের মধ্যে দিয়েছিল হারুনের, যেটা খেলে অন্ধ হয়ে যাবে, চুপওয়ালাদের আর্মি কয়েক মিনিটের জন্য, মুখের মধ্যেই ছিল, চেবালো আন্ডার হিজ টাং, and light as bright as the sun shines from his mouth. তার মুখ থেকে সূর্য রশ্মির মতো আলো বেরিয়ে এলো। The চুপওয়ালাস are blinded. মুহূর্তের মধ্যে তারা অন্ধ হয়ে গেল। হারুন grabs the bud, the whoopie's brain box, বলে ছোট ছোট ছোট,
শুটের পুরো সিনেমার মতো, কিন্তু দারুণ সিনেমা হবে। বাট দ্য হুপির ব্রেন বক্স নিল and takes a diving suit made to protect the divers from the poison water. ওই বাট দ্য হুপির ব্রেন বক্সটা নিল আর ডাইভিং স্যুট, যেটা তার স্কিনকে পয়জন ওয়াটার থেকে প্রোটেক্ট করবার জন্য সে পড়েছে, সেটা নিল। হি নোটিসেস দ্যাট নান অফ দ্য চুপওয়ালাস হ্যাভ শ্যাডোজ। সে দেখলো এই চুপওয়ালাদের কোনো শ্যাডো নেই। তার মানে কি, that they must all be separated from the shadows. আলাদা করে তাদের আর কোনো শ্যাডো নেই, তাদের শ্যাডো আলাদা হয়ে অ্যাক্ট করছে, তাদের ছায়া এখন আলাদা। as the light from his device fades, Harun zips up the diving suit and dives into the ocean. দেখলো তার মুখ থেকে আলোটা আস্তে আস্তে ফেড হতে শুরু করেছে। হারুন ডাইভিং স্যুটটাকে জিপ আপ করলো, চেন দিল, লাফ মারলো সমুদ্রে। কুপির ব্রেন বক্স নিয়ে হারুন সিজ দ্য প্লাগ ডিপ বিলো দ্য সারফেস। দূরের মধ্যে দেখতে পেলো সমুদ্রে, ভাবো সমুদ্রে হারুন ডুবছে ডুবছে ডুবছে, এবং দেখলো প্লাগ, ইট হ্যাজ নট ইয়েট বিন ইনসার্টেড ইনটু দ্য সোর্স। এখনো প্লাগটাকে সোর্সের ভিতরে ঢোকাতে পারেনি। হি দেন সিজ দ্য সোর্স ইটসেলফ। তারপর সে দেখলো এই গল্পের সমুদ্রের যে উৎসটাকে, সেটা কিরকম দেখতে, a chasm through which a stream of unpolluted colorful story stream. চাজম মানে ফাটল, সেই ফাটলের মধ্যে দিয়ে এখনো আনপলিউটেড কালারফুল গল্প বেরিয়ে আসছে। চারপাশে সমুদ্র ডার্ক হয়ে যেতে পারে, চারপাশে সমুদ্র কালো হয়ে যেতে পারে, কিন্তু সোর্সের ভিতর থেকে এখনো সেই সত্যিকারের পিওর গল্প বেরিয়ে আসছে। হারুন knows he must stop the source from being plugged. এই সুযোগ সোর্সকে প্লাগ দিয়ে নষ্ট করার থেকে বাঁচাতে হবে। he wishes there were something he could do, কিছু একটা করতে চায়। suddenly he feels a bulge in the pocket of his night shirt. হঠাৎ করে দেখলো তার নাইট শার্টের পকেটে কিছু একটা আছে। he realizes there is something he can do. he surfaces and finds but the হুপি's visible body. সে উপরে উঠলো সমুদ্রের এবং দেখলো হুপির যে মৃতদেহ প্রায়, কারণ তার ব্রেন থেকে বডিকে সেপারেট করে দেওয়া হয়েছে, ডিসেবলড বডি। হি প্লাগস হুপি's ব্রেন বক্স ব্যাক ইনটু ইট। ব্রেনটাকে ঢোকালো হুপির বডির মধ্যে। ভাবো একটা বাচ্চা ছেলে হারুন। when Bart regains consciousness, Harun pulls a small bottle out of his pocket. সে পকেটের ভেতর থেকে কি বার করলো, some wish water Eve had given him earlier. যেটা সেটা ইচ্ছে করবে তাই হবে, যেটা আগে তাকে দিয়েছিল ইফ, কিন্তু সে কনসেন্ট্রেট করতে পারেনি, সে ফেল করেছিল। হি ড্রিঙ্কস ইট এন্ড উইশেস হার্ড, এবং তার জীবনের যত কনসেন্ট্রেশন দিয়ে she hoped for the moon kahani to turn so that the dark sheep is fully in the sun. Absolutely brilliant. সেটা খেলো এবং সে কি চিন্তা করলো, সে অনেক কিছু চিন্তা করতে পারতো বাট দ্য হুপি তলায় গিয়ে সেটাকে সেপারেট করতে সোর্স থেকে না। এই যে মুন কাহানি, আমি আগেই বলেছি, এই যে মুন কাহানি, এটা একটা স্যাটেলাইটের মতো। এটা কিসের মতো? একটা স্যাটেলাইটের মতো। এটা হতে পারে একটা উপগ্রহ, অনেকটা চাঁদের মতো, কিন্তু এটা অনেকটা এক ধরনের আর্টিফিশিয়াল মেকানিক্যাল স্যাটেলাইট। এবং আমরা আগেই দেখেছি যে, এক সেকেন্ড এটা খুলু, আমরা আগেই দেখেছি এই যে কাহানি মুন, সরি, এই যে কাহানির একদিকে আছে ডার্কনেস, ডার্কনেসটা কোথায়? চুপ ওলাদের এখানে, আর গ্রুপ ওয়ালের এখানে লাইট আর ডার্কনেস। হারুন ভাবলো যদি উল্টো করে দেওয়া যায় খানিক মোমেন্টের জন্য, কারণ চুপ ওয়ালাদের যে চোখ, সেই চোখটা দে আর গেটিং ব্লাইন্ডেড বাই দ্য লাইট। ফলে যে সে যদি সেই মুহূর্তে উইশ ওয়াটার খেয়ে উইশ করে যে হে চাঁদ, হে কাহানি, তুমি ঘোরো, তুমি রোটেট করো অন্তত কয়েক মুহূর্তের জন্য, তাহলে ওরা সবাই ব্লাইন্ডেড হয়ে যাবে। So he wishes hard for the moon kahani to turn so the dark sheep is fully in the sun. পুরোপুরি সূর্য রশ্মির সামনে। His wish is granted. The sunlight causes Khatam Shud's black magic to disappear. যে মুহূর্তে সূর্য এলো, সূর্য কিসের সিম্বল? সূর্য হচ্ছে আলোর সিম্বল। এই আলোক বর্তিকার সিম্বল, মানুষের জীবনে জ্ঞানের সিম্বল।
যে জ্ঞান সমস্ত ধরনের ডার্কনেসকে ডিসপেল করে দেয়। দ্য ডার্ক শিপ, দ্য পয়জন অ্যান্ড দ্য ক্রিউ বিগিন টু ডিজলভ। এরা শ্যাডোর মতো, ওই ডার্ক শিপ, চারপাশে পয়জন, তারা ডিজলভ করে গেল, তারা কোনো আকাশে হারিয়ে গেল, গলে গেল। মালি and হারুন escape on বাদ দা হুপির। ইমাজিন করো, চারপাশটা পুরো ডার্ক শিপ ভেঙে পড়ছে, গলে যাচ্ছে, ডিজলভ করে যাচ্ছে। ব্রেন বক্সটা কুপির মাথায় দিয়ে মালি, ইভ এবং হারুন ঝাঁপিয়ে পড়লো ওপরে। বাট হ্যাজ আ মেকানিক্যাল প্রবলেম অন দ্য ওয়ে। ক্যাচ 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 করে উঠতে উঠতে তো ঠিক মতো উঠতে পারছে না। and they must push him, but they reach Guppy and Bagha, the plenty of fishes. এই যে যে ছবিটা আমি বারবার তোমাদের দেখার চেষ্টা করেছি, এই ছবিটাই হচ্ছে সেই ছবিটা। ছবিটা আমি সেভ করে রাখি। বার্ড দ্য হুপির পিছনে চেপে এরা উঠতে আরম্ভ করেছে। খানিক বাদে আর উঠতে পারলো না, ক্যাচ ক্যাচ করে সমুদ্রের ভিতরে ঢুকে গেল। তখন এই গুপি এবং বাঘা, যারা পুরো রাস্তাটা আসতে পারেনি, যারা খানিকটা রাস্তা এসেছিল, তারা সাহায্য করলো তাকে বাঁচাবার জন্য। সো দিস টু প্লেন্টি অফ ফিশেস, তারা হু হেল্প দেম রেস্ট অফ দ্য ওয়ে, বাকি পথ চলতে সাহায্য করলো। তাহলে ইন দিস চ্যাপ্টার খাতম সুদ কি করলো? হি এক্সপ্লেন্স দ্য ডিটেলস অফ হিজ ব্রিলিয়েন্ট প্ল্যান, as the villains often do in Hindi cinema or in various stories. যে আমি কেমন করে I will ruin everything. সে বলছে, to ruin a mystery you must make the criminal's identity obvious. কোন একটা সত্যিকারের মিস্ট্রিকে যখন তুমি ডিস্ট্রয় করবে, মিস্ট্রি মানে স্টোরিজ, যখন তুমি ডিস্ট্রয় করবে, আমার ক্রিমিনালের আইডেন্টিটি তোমাকে অবভিয়াস করতে হবে। টু রুইন এ ট্র্যাজেডি ইউ মাস্ট মেক ইট কেপেবল অফ ইনডিউসিং হেল্পলেস লাফটার। একটা ট্র্যাজেডিকে যদি শেষ করতে হয়, ট্র্যাজেডি মানে একটা বিয়োগান্তক নাটক, ধরো যাকে ম্যাকবেথ, তাকে শেষ করতে গেলে কি করতে হবে? একটা অট্টহাস্য, একটা হেল্পলেস, সাহায্য কেউ করতে পারছে না, লাফটার দিয়ে ট্র্যাজেডিকে নষ্ট করতে হবে। এইভাবে আমি আমার পয়জন দিয়ে স্টোরিকে নষ্ট করবো। So I'm creating a plug of the source of the stories was see to release the poorly crafted stories in the world. এর ফলে কি অ্যান্টি স্টোরিজ দিয়ে আমি এটাকে নষ্ট করছি। ফলে খাতম সুদের যে ওয়ার্ল্ড ভিউ is very much crucial to understanding how the themes of the novel is intersect. In his quest for control over the free speech, রুশদির সারা জীবনের ইচ্ছে কি? ফ্রি স্পিচ, স্বাধীন পৃথিবী, যেখানে তার সমস্ত ধরনের এক্সপ্রেশন, বাক্যের স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে। He has first censored and then sought to destroy stories. This is a reminder that the work Rushdie was targeted for was not journalism, overtly political speech or religious writing. রুশদিকে ইচ্ছে করে টার্গেট করা হয়েছে। ফলে এইভাবে এই ছোট্ট বাচ্চাটার মধ্যে দিয়ে, হারুনের মধ্যে দিয়ে নিজের গল্প রুশদি বলার চেষ্টা করছেন। আমরা চলে আসবো চ্যাপ্টার নাম্বার 11। একটা দিক তো সলভ হলো, সেদিকটা কি? খাতম সুদের যে শ্যাডো, সেটা তো গেল, ডার্ক শিপটা তো খানিকক্ষণের জন্য পুরোপুরি ডিস্ট্রয় হলো। তার কারণটা কি? কাহানি ঘুরতে শুরু করেছে। কিন্তু এদিকে রয়েছে প্রিন্সেস বাতচিত। While Harun and his friends are saving the ocean, the remaining Guppies and the Rashid, আর একদিকে রশিদ, একদিকে হারুন। রশিদ গেছে প্রিন্সেস বাতচিতকে বাঁচাতে। The Guppy forces arrive at the Chup city. গুপিরা চুপ সিটিতে এসছে। The Chupwalas all wear round black nose warmers. Nose warmer, নাককে ঠান্ডা করা জিনিস পড়েছে over the noses. And the Guppies don red ones. নিজেদেরকে সেপারেট করার জন্য গুপিরা পড়েছে রেড, ওরা পড়েছে ব্ল্যাক। Rashid says, really this is beginning to look like a war between buffons. বুফন মানে বোকা হাঁদা লোকেদের মধ্যে ওয়ার মনে হচ্ছে, যেন জোকারদের মধ্যে ওয়ার। A Chupwala approaches waving a white flag of truce. এমন সময় চুপওয়ালাদের একজন মিস্ট্রির মধ্যে একটা হোয়াইট ফ্ল্যাগ নিয়ে, যেন ট্রুস মানে সন্ধির ফ্ল্যাগ নিয়ে হাজির হলো। He delivers a message from Khatam Sud warning that if the Guppies do not leave, he will
capture Prince Bolo and force him to witness the sewing up of the Princess Bakchi's mouth. সে কি ওয়ার্নিং দিয়েছে, যদি গুপিরা না ছেড়ে যায় তাহলে সে কি করবে, তারা প্রিন্সেস বলোকে ক্যাপচার করবে এবং তাকে বাধ্য করবে যে বাতচিতের মুখটাকে সিউ আপ করে দেওয়া হবে। মানে কি, ঠোঁটটাকে সিউইং আপ মানে কি, ছুঁচ সুতো দিয়ে যেরকম সেলাই করে দেওয়া হয় তাকে সিউইং আপ বলে। সেই সেলাই করাটাকে মানে যেহেতু তাদের কাছে এটা একটা মানে বিরাট বড় ভেনোমাস ক্রাইম যে সে কথা বলতে পারছে না, এটাকে উইকনেস করাবে। The messenger mentions that the princess torments them with a tale songs. এখানে একটা কমেডি রয়েছে। মেসেঞ্জার বললো যে এই যে প্রিন্সেস, তোমাদের যে রাজকন্যা আমাদের তো মেরে ফেলেছে ভাই, তার যে অদ্ভুত গান শুনিয়ে শুনিয়ে আমাদের অবস্থা খারাপ, আমরা এখানে গান টান শুনতে পছন্দ করি না। Then the messenger says he is supposed to entertain them with a show of juggling before their defeat. Defeated আগে আমি একটু juggling দেখাবো। Blabbermouth knows it must be a trick. Trick কেন? তাদেরকে সবাইকে সম্মোহন করে হিপনোটাইজ করে রাখবে। And tries to warn Bolo and General Kitab who are dismissive, বলে আরে এইটার ফলেই তোমাদের সবাই, কারণ ও তো ব্ল্যাবারমাউথ তো নিজে একজন জাগলার, বললো হিপনোটাইজ হবে। As the Chupwala begins to juggle, onlookers are mesmerized. তারা অবাক, all blood Blabbermouth, একমাত্র Blabbermouth ছাড়া, who notices that one of items is a bomb. সে দেখলো একটা বোম তার দিকে ছুড়বে। She uses her own excellent juggling skills to pluck it right out of the air. আকাশের মধ্যে তার হাতের মধ্যে যে বোমটা আছে সেখানটাকে সে নিল and throw it down the hillside, এবং পাহাড়ের দিকে ছুঁড়ে ফেলে দিল। In doing so, her helmet comes off and anyone now can see she is the girl. সে লাফিয়ে এই কাজটা করেছে এবং দেখলো সে একজন নারী, সে পুরুষ নয়। তখন আর তো কারো সময় নেই, যুদ্ধ শুরু হয়েছে। Finally the battle begins and the Guppies unity gives them a clear advantage. Guppies জিতছে। The Chupwalas full of mistrust, for কারণ কথা বলে না, একে অপরের সঙ্গে ট্রাস্ট করে না, টিম বিল্ডিং হয়নি, mistrust for one another, are not at all united. They throw down their weapons and run away. Their অস্ত্র ফেললো এবং পালালো। Many decide to follow Mudra instead of the Khatam Shud. অনেকে তারা মুদ্রাকে ফলো করতে আরম্ভ করলো, খাতাম সুদকে নয়। With the battle over, the Guppies begin to search for Princess Bakchit. এবার প্রিন্সেস বাকচিতের খোঁজ খবর নিতে তারা গেল। They can hear her singing in the most horrible voices Rashid Khalifa, the Shah of Bla, had heard in all his life. রাশিদ খালিফা এবার প্রিন্সেস বাকচিতের গান শুনলো, বললো আমার পৃথিবীতে আমার জন্মে এত খারাপ ভয়ঙ্কর গান আমি কোনোদিন শুনিনি, আমি ব্লাফ মাস্টার শাহ ব্লা এরকম গান শুনিনি। As they follow her voice, they feel something like an earthquake and feel the moon spinning on its axis as the land of Chup is turned toward the sun. এর আগে তো অলরেডি আমরা দেখেছি যে হারুন অলরেডি সূর্যের দিকে মুখ করিয়ে দিয়েছে, একই সময় ঘটনাটা ঘটছে at the same time, এবং একটা চারপাশে কেন আর্থকোয়েক হচ্ছে। এবং এই হারুনের যে উইশ ওয়াটার খেয়ে যে উইশ, এই যে স্পিন খাচ্ছে ল্যান্ড অফ দ্য চুপ টুয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ দ্য সান, এটা আস্তে আস্তে সেই সময় ঘটছে। দ্য সিটার অফ দ্য চুপ, চুপেদের যে বিরাট বড় সিটারেল মানে কি, কোনো একটা কিছু মানে বলা যেতে পারে একটা বিরাট বড় মানে বসার স্থান, পেডেস্টাল অফ দ্য চুপ মেড অফ আইস, এটা বরফ দিয়ে তৈরি, begins to collapse as Prince Bolo rushes in to rescue his beloved princess. ভেঙে পড়ছে বরফের তৈরি, কারণ চুপওয়ালারা মানে কোল্ড, কোল্ড মানে আইস, আইস মানে সাইলেন্স। এই ইমেজারি গুলো বারবার ইউজ করা হয়েছে গল্পে, তোমরা জানো। So just as the two lovers are reunited, একদিকে 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 প্রিন্সেস বলো আর একদিকে হচ্ছে প্রিন্সেস বলো, সরি প্রিন্স বলো আর একদিকে প্রিন্সেস বাকচি, তারা reunited হলো। Just as the two lovers are reunited, the great idol বেজাবান comes crashing down. বেজাবানের যে মূর্তি যা বরফ দিয়ে তৈরি,
একটা ক্রাশ খেয়ে কার উপরে পড়লো? খাতাম সুদের উপরে পড়লো। ক্র্যাশিং ডাউন, ক্র্যাশিং খাতাম সুদ। ভিলেনের অপমৃত্যু ঘটলো। এই যে বিরাট বড় বরফের মূর্তিটা ক্রাশ ডাউন করলো খাতাম সুদের উপরে। মুদ্রা এস্টাবলিশেস আ নিউ গভর্নমেন্ট অফ চুপ, এবং চ্যাপ্টার 11 আমরা দেখব মুদ্রা নতুন গভর্নমেন্ট তৈরি করলো, নিউ গভর্নমেন্ট অফ দ্য চুপ। ওয়ান, দ্যাট ইজ দ্যাট পিস উইথ দ্য গুপ, যেটা গুপ আর্মির সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রেখে। Water genies on mechanical birds are sent out to retrieve Harun and his friends. এবং অনেকগুলো ওয়াটার জিন ইফের মতো তাদেরকে হারুন এবং তার বন্ধুদেরকে তাদের জায়গায় ফেরত পাঠানো হলো। রাশিদ স্টোরি স্ট্রিম সাবস্ক্রিপশন ইজ রেস্টোরড। রশিদের যে স্টোরি স্ট্রিমের সাবস্ক্রিপশন এটা রেস্টোর করা হলো, এমনি এমনি নয়। বাট দ্য হুপি ইজ রিপেয়ার, তার ব্রেন বক্সটা রিপেয়ার করা হলো। and বলো and বাচ্চি, the waited বলো আর বাচ্চিদের বিয়ে হলো। the people show their love by singing them a song, গান গেয়ে বিয়ে দিল। in the midst of the celebration however an egghead মানে তার হেডটা এগের মতো দেখতে, comes to tell Harun he is summoned to P2C2E house to talk to the walrus because Harun willfully destroyed P2C2E machinery when he made his wish. ওয়ালরাসকে বললো, এই ওয়ালরাস তোমাকে ডেকে পাঠিয়েছে এই P2C2E হাউসে। কেন? কারণ হারুন যখন উইশ ওয়াটারটা নিয়ে বলেছে যে এইদিকে দিন এদিকে রাত করে দাও, তখন পুরো স্যাটেলাইটটা ঘুরে গিয়ে যন্ত্র এদিক ওদিক ভেঙে গেছে। ওয়ালরাস রেগে বোম হয়ে গেছে, দেখো বাচ্চা ছেলেটাকে, যত আমার সমস্ত যন্ত্র সাইন্টিফিক রিসার্চের সব জিনিসপত্র ডিস্ট্রয় করে দিয়েছে বদমাইশ ছেলেটা। চ্যাপ্টার 12, দ্য লাস্ট চ্যাপ্টার। অসাধারণ চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়াজ ইট ওয়ালরাস? এটা কি ওয়ালরাস? Harun is worried about seeing the walrus and he wants to take some witnesses with him to attest to the fact that he acted only in the best interest of the কাহানি। বলে আমার সঙ্গে কয়েকজন চলো, সবাই মিলে তোমরা, যে আমি কাহানির ইন্টারেস্টের জন্যই কাজ করেছিলাম। ইফ মালি বাট দ্য হুপি অল রিফিউজ, আমরা কেউ যাব না, তুমি যাও। However, so Harun goes to P2C2E house alone to see the walrus. দেখি ওয়ালরাসটা কে। When he gets there, he finds that King Chatterjee, Prince Bolo, Princess Bathcheek, the speaker of the chatterbox, President Mudra, Blabbermouth, General Kitab, If, Mali, Rashid, সবাই ওখানে আছে। গুপি and বাঘা via the video monitor, কারণ গুপি আর বাঘা তো ফিশ, প্লেন্টি অফ ফিশ, তারা সমুদ্র ছাড়া তো উপরে থাকতে পারে না, তারা আছে ভিডিও কনফারেন্সে আমার মতো। and Harun asks worriedly if he's in trouble, আমি কি কোনো সমস্যায় আছি? and they all burst into laughter. সমস্যা তুমি তো বাঁচিয়েছো। they are actually there to offer him anything he wants in gratitude for his service. তার এই অসাধারণ কাজের জন্য যা চায় গুপ রাষ্ট্রের সব বড় বড় লোকেরা, কিং, প্রিন্সেস, প্রিন্স, স্পিকার অফ দ্য পার্লামেন্ট, সবাই সেখানে উপস্থিত তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার জন্য। He says he wants something no one there can give him. আমি সেখানে যা চাই তোমরা দিতে পারবে না। Walrus wisely tells him, at the end of great adventures everybody wants the same thing, a happy ending. একটা অ্যাডভেঞ্চারের পরে সবাই একই জিনিস চায়, একটা সত্যিকারের হ্যাপি এন্ডিং। He admits that happy endings are very rare. এই জন্য আমি বারবার বলছিলাম যে হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ একটা মেটা ফিকশন। কারণ কি, কেমন করে গল্প লেখা হয় তাই নিয়ে এই গল্পটা। সে অ্যাডমিট করলো যে হ্যাপি এন্ডিংস আর রেয়ারলি ভেরি ট্রু, সবসময় সত্যি হয় না। বাট হি নোজ হাউ টু মেক দেম, সে জানে কেমন করে ওটাকে তৈরি করতে হয়। হারুন উইশেস ফর আ হ্যাপি এন্ডিং ফর হিমসেলফ অ্যান্ড হিজ স্যাড সিটি, তার এই স্যাড সিটির জন্য একটা হ্যাপি এন্ডিং চায়। The walrus cautions him that happy endings come only at the end of something. কোনো কিছু শেষের পরেই something আসে। When they happen in the middle of a story, they must make it more cheerful for a while.
একদম শেষে এলে ভালো হয়, মাঝামাঝি হলে তোমার জীবনটা এইসবে শুরু, মাঝামাঝি হলে কিন্তু সবসময় চিয়ারফুল থাকে না। হারুন এগ্রিজ বলো, ঠিকই বলেছো, মাঝামাঝি হ্যাপি এন্ডিং এলে ভালো নয়, কিন্তু আমরা গল্পের শেষে এসে পৌঁছেছি। ইট ইজ টাইম টু গো হোম, বাড়ির জন্য যেতে হবে। and Blabbermouth gives Harun a kiss. Blabbermouth, the actually the এই গল্পের একজন নারী চরিত্র যে পুরুষ সেজেছিল, সে হারুনকে একটা কিস দিল। হারুন, Rashid and Eve climbed aboard Bart the Hoopy, তার উপরে উঠলো, who flies them back to the houseboat Arabian Nights +1 on the Dal Lake. ডাল লেকের আরব্য রজনী +1 নিয়ে চলে গেল। হারুন goes straight to his peacock bed and falls asleep. হারুন তার পিকক বেডে গেল এবং ঘুমিয়ে পড়লো। He finds his father on a balcony on the houseboat sipping tea. পরের দিন সকালে সে সকালবেলা উঠলো, দেখলো তার বাবা ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে। Rashid begins to tell Harun about a strange dream, একটা অদ্ভুত স্বপ্নের কথা he had, but they are interrupted by the arrival of Mr. Bhutto. Mr. Snooty Bhutto এসে তার স্বপ্নটাকে ভেঙে দিয়েছে। Mr. Bhutto tells them crowds are gathered at the political rally. এসছে রশিদকে শুনতে। Harun is amazed to think that the entire trip to Kahani took just one night. এক রাত্রি পুরোটা হয়ে গেল। So when Harun returns to his room to dress, he finds a letter from Blabbermouth. চিঠি পেল যেটা 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 প্রমাণ করে আসলে সে সত্যি এই কাহানি মুনে গিয়েছিল। It is signed by all his friends from Kahani. কাহানিতে সব তার বন্ধুরা সেটা সই করেছে। Inside the envelope is also a tiny Bart the Hoopy. এবং সেই envelope এর মধ্যে একটা ছোট্ট Bart the Hoopy একটা কি আছে, একটা বলা যেতে পারে মিনিয়েচার ভার্সন আছে। So at the political rally, Rashid steps up to the microphone, মাইক্রোফোনের উপর উঠলো, and begins এবং বললো, ladies and gentlemen, the name of the tale I'm going to tell is Harun and the Sea of Stories. যে রাত্রেবেলা সে গল্পটা দেখেছে, he tells the story of the novel, এবং গোটা নভেলের গল্পটা সে বললো। গোটা নভেলের গল্পটা কি? It's a metaphor, it's a metaphorical, symbolical story of all against all forms of dictatorship. পৃথিবীর ইতিহাসে সমস্ত ধরনের একনায়কতান্ত্রিকতার বিরুদ্ধে এটা একটা লড়াইয়ের ইতিহাস, এটা সেন্সরশিপের বিরুদ্ধে বলা কাহিনী, তাই তো? ফলে জনগণ তো বুঝতে পারবে আসলে খাতম সুদকে। He tells the story of the novel and the crowd loves it. They also identify Mr. Bhutto as being খাতম সুদ। আসলে মিস্টার বুটোই হচ্ছে খাতম সুদ। তাদের সমস্ত ধরনের গল্প আইডেন্টিটি শেষ করতে চায়। They all turn on him and chase him away. তাকে ধাওয়া করতে শুরু করলো। Harun and Rashid return to the sad city. হারুন এবং রশিদ ফিরলো তাদের এই স্যাড সিটিতে, তাদের তাদের দুঃখের নগরীতে। But when they get there, its citizens are all out frolicking in the rain. তখন কিন্তু দুঃখের সেই হারুন realizes the walrus made his wish come true. walrus সত্যি তাদের তাদের যে ইচ্ছা, শেষ ইচ্ছা ছিল কি গল্পের শেষ হবে ভালোই ভালোই, সুখী শেষ, মা ফিরে এসছে। A passing policeman notes they have remembered the name of the city. বলে এই আমাদের মনে পড়েছে এই সিটির নাম কাহানি। When they reach their house, গল্পের দেশ, they find Miss Anita celebrating because she said good riddance to Mr. Sengupta. Anita হচ্ছে মিস্টার সেনগুপ্তের স্ত্রী, and now has many admirers and a new job. নতুন চাকরিও আছে। They all find that Soraya has returned. She tells them Mr. Sengupta finished with gun for good. চলে গেছে, বাঁচা গেছে, খাতম সুদ। That night, Harun takes out the miniature Bart the Hoopy, এবং সেই রাত্রিবেলা যেটা ব্ল্যাবারমাউথ তাকে গিফট করেছিল ছোট্ট Bart the Hoopy, and tells him it is good to know he is there. তার কাছে সবসময় Bart the Hoopy রয়েছে। But he doesn't need to go anywhere right now. এখন কিন্তু তার কোনো যাওয়ার জায়গার দরকার নেই, দরকার হলে যাবে সে। এবং সেই ছোট্ট মিনিয়েচার Bart the Hoopy তাকে উত্তর দিল,
নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হারুন পুটস দ্য হুপি ব্যাক ইন দ্য envelope and falls asleep. সে envelope-এর মধ্যে সে দ্য হুপিকে ঢুকিয়ে রেখে ঘুমিয়ে পড়লো। when he wakes up, যখন সে সকালবেলা উঠলো, গল্পের শেষ আর গল্পের শুরু একেবারে অপোজিট এন্ডে সে শুনছে ইজ এ নিউ ক্লক বাই হিজ বেড। যে ক্লকটা 11 যে ভেঙে গিয়ে 11টাতে আটকে গিয়েছিল এবং 11 মিনিটের বেশি কনসেন্ট্রেট করতে পারছিল না হারুন, সে ভাঙা ঘড়ি গেছে। ভাঙা ঘড়ি, নতুন ঘড়ি কিসের সিম্বল? নিউ টাইম, নতুন টাইম, নতুন সময়, ভালো সময়ের সিম্বল। হি রিয়েলাইজেস ইট ইজ হিজ বার্থডে এবং এটা তার জন্মদিন, অ্যান্ড হিয়ার্স হিজ মাদার সিঙ্গিং। সে দেখলো তার মা গান গাইছে। ফলে ওয়ালরাসের কাছে যে হ্যাপি এন্ডিং মনে মনে হারুন চেয়েছিল, সেই হ্যাপি এন্ডিং এখানে হয়েছে। সোরায়া ফিরে এসছে। দিস শোজ দ্যাট স্টোরি ক্যান রিয়েলি চেঞ্জ রিয়ালিটি, বাস্তবকে বদলাতে পারে স্টোরি। The worlds of the fantastical and the mundane are no longer separate. এই যে ম্যাজিক এবং রিয়েলিজম তারা একে অপরের সঙ্গে আলাদা নয়, তারা হাত দড়াদড়ি করে হারুনে চলেছে, এটাই সিম্বলাইজ করে। এই বলে আমাদের হারুন এন্ড দ্য সি অফ স্টোরিজ এর গল্প শেষ হলো। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। ভেরি গুড। হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে তার একটা আমি তালিকা তোমাদের মোটামুটি দিয়েছি, আর একবার একটু আমরা আলোচনা করে নেব। আসতে পারে টাইটেল অফ দ্য হারুন, মানে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। মাথায় রেখো, টাইটেলের মধ্যে যেহেতু ক্যারেক্টার অফ দ্য হারুন রয়েছে, আবার এই গল্পের সমুদ্রের কথাও আছে, তো বেসিক্যালি তোমাকে হারুনের চরিত্র এবং গল্প দুটোই বলতে হবে, যে কেমন করে হাউ হারুন, দিস ভেরি ইয়াং ম্যান, ক্যান সেভ, হ্যাভ অ্যাকচুয়ালি সেভড the entire Gupwalas from the Chupwalas and saved the ocean of the streams of stories. সেই সমুদ্র গল্পের যেটাকে প্লাগ ইন করে মারতে চেয়েছিল, সেটাকে কেমন করে বাঁচালো আসলে হারুন। ফলে এইটা মানে টাইটেল অফ দ্য হারুন অ্যান্ড দ্য থিম অফ স্টোরি টেলিং অলমোস্ট এক, ঠিক আছে? আমি বারবার বলেছি স্টোরি টেলিং কি আইডেন্টিটির অংশ, আইডেন্টিটির পার্ট। ফলে এই আইডেন্টিটিকে মারতে চেয়েছে খাতাম সুর। ক্যারেক্টার অফ হারুন খলিফা একই, টাইটেলের মতোই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে হারুন অ্যাজ আ ম্যাজিক রিয়েলিস্ট ফিকশন বা ম্যাজিক রিয়েলিস্ট টেক্সট। কেমন করে এই ফ্যান্টাসম্যাগরিক্যাল গল্প তোমাকে বার্ড দ্য হুপির কাহিনী বলতে হবে, তোমাকে খাতাম সুদের করতে হবে, ডার্ক শিপের কথা বলতে হবে, এই বাস্তব এবং ম্যাজিক। আরেকদিকে বাস্তব বলতে ভ্যালি অফ কে এর কথা বলতে হবে, যেখানে স্নুটি বুটো ওদের মতো পলিটিশিয়ানরা আছে, কেমন করে একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে। আচ্ছা, 5 নম্বরে যেটা অনেক সময় পড়তে পারে, এইটা 5 নম্বরে পড়তে পারে, ডিসক্রিপশন অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য গুপওয়ালা এন্ড দ্য চুপওয়ালা। আর এই যে ইউজ অফ দ্য ভেরিয়াস সিম্বল, এই যে নামগুলো, দ্য ওয়ার্ডস দ্যাট হ্যাভ মিনিং, এই সিম্বলও কিন্তু কোয়েশ্চেনে পড়তে পারে। আর একটা পড়তে পারে হারুন অ্যাজ এ চিলড্রেন্স ফিকশন, চট করে পড়ে না। গতবারে কি পড়েছে কেউ এখানে বলতে পারবে? উম্মে সালমা, গতবারে কি পড়েছে একটু বলতে পারবি দেখে? হ্যাঁ স্যার, আমাকে 2 মিনিট দিন, আমি দেখে বলছি। শিওর শিওর শিওর। গতবার যেটা পড়বে, টাইটেলটা ভালো করে তৈরি করবি, স্টোরি টেলিংটা ভালো করে তৈরি করবি, আর ম্যাজিক ম্যাজিক রিয়েলিজম ভালো করে অ্যাডভেঞ্চার টেল এসছে মনে হয়, অ্যাডভেঞ্চার টেল পোস্ট এসছে, মডার্ন অ্যাডভেঞ্চার টেল। পোস্ট মডার্ন অ্যাডভেঞ্চার টেল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে। কিন্তু টাইটেল আসতে পারে, থিম অফ স্টোরি টেলিং আসতে পারে, টাইটেল মানেই ক্যারেক্টার অফ হারুন, ম্যাজিক রিয়েলিজম আসতে পারে, আর সিম্বল। এই কয়েকটা মানে মোটামুটি পরপর দেখে যাবি, তাহলেই হবে। 5 নম্বরে অনেক কিছু আসতে পারে। হ্যাঁ স্যার, 10 মার্কসের পোস্ট মডার্ন অ্যাডভেঞ্চার টেল এটা এসছে। আর কিছু আসেনি না, একটাই এসছে। 10 মার্কস একটাই এসছে। হ্যাঁ, আর 2 মার্কসে প্রচুর কোয়েশ্চেন এসছে না আগের বারে? হ্যাঁ স্যার, কয়েকটা এসছে। 2 মার্কস কয়েকটা 3টে এসছে, 3টে। 3টে এসছে, মাত্র 3টে।
তাহলে তোমার বেশিরভাগ ওই গুলো কবিতাগুলো আছে না, ওই জন্য কবিতাগুলো কবিতা থেকে থেকেই 2 বেশি মার্কসটা বেশি আছে, 5 বেশ মার্কসটা এখান থেকে বেশি আছে। বেশি আসে। বেশ, তাহলে এই এই নভেলের খাতাম সুদের ক্যারেক্টার 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। নভেলস পলিটিক্যাল কমেন্টারি, রাজনৈতিক যে মতামত, স্নুটি বুটোর কেমন করে শেষ স্যার হলো এই যে বলো। স্যার আগেরবার 5 মার্কস এসছে যে ক্লকের সিগনিফিকেন্সটা, অ্যাপিয়ারেন্স অফ গুপিস আর্মি অ্যান্ড ইটস প্ল্যান ফর ওয়ার। বেশ, আর কিছু আসেনি তো? না, 5 মার্কসে দুটোই এসছে এখান বেশ, থেকে। ফলে এবারে তোরা খুব ভালো করে করতে পারিস যে এই যে মুদ্রার ক্যারেক্টার, হোয়াই মুদ্রা দ্য রেবেল এগেনস্ট হিজ হোমল্যান্ড, বা দ্য ক্যারেক্টার অফ দ্য শ্যাডো ওয়ারিয়ার, দ্য এন্ডিং অফ দ্য নভেল ম্যানুফ্যাকচার ও রিয়েল এরকম কোয়েশ্চেন পড়ে। শেষটা সত্যি বাস্তবে এরকম সম্ভব নাকি এরকম করা হয়েছে? আচ্ছা, হাউ ফ্রি স্পিচ can become dangerous, or issue of the freedom of expression and free speech is discussed in the novel. কেমন করে ফ্রি স্পিচ কে নভেলে দেখা হয়েছে। আচ্ছা, ইফ দ্য ওয়াটার জেনি দেখতে পারিস, বাট দেখতে পারিস, প্রিন্সেস বাতচিত রাশিদ খালিফা দেখতে পারিস। আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেসক্রাইব দ্য ওশন অফ দ্য সি অফ স্টোরিজ। ডেসক্রিপশন অফ দ্য ওশন অফ দ্য সি অফ স্টোরিজ আসতে পারে। হোয়াট আর দ্য কজেস অফ দ্য ওয়ার বিটুইন দ্য গ্রুপ অ্যান্ড দ্য চুপ সিটি। আচ্ছা, গ্রুপ এবং চুপ সিরিজে লাইট এবং ডার্কনেস কেমন করে ইউজ করা হয়েছে। আচ্ছা, হোয়াই খাতাম সুদ ইজ প্ল্যানিং টু ডিস্ট্রয় দ্য ওশন অফ দ্য সি অফ স্টোরিজ এন্ড হাউ, পুরো ডেসক্রিপশনে ডার্ক শিপ চ্যাপ্টার 9 যেটা ঘটেছে সেটা বলতে হবে। হোয়াই হোয়াট কজ রশিদ টু লুজ হিজ স্পেশাল ট্যালেন্ট, 2 নম্বরও আসতে পারে। হোয়াট ইজ দ্য ইউজ অফ টেলিং স্টোরিজ দ্যাট আর নট ট্রু, 2 নম্বরে আসতে পারে। হোয়াট ইজ কাহানি, 2 নম্বরে আসতে পারে। হোয়াট ইজ ইউনিক অ্যাবাউট শ্যাডোজ ইন দ্য ল্যান্ড অফ দ্য চুপ, 2 নম্বরে আসতে পারে। টুয়াইলাইট জোনের সিগনিফিকেন্স কি, 2 নম্বরে আসতে পারে। ডার্ক শিপের কি স্পেসিফিক পারপাস, 2 নম্বরে আসতে পারে। এইগুলো একটু ভালো করে দেখে যাবি। এছাড়াও আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে 2 নম্বরের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে, যাতে তোদের হারুনটা পড়তে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? এই বলে আমরা মোটামুটি হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ আজকের ক্লাসে, ক্লাস চলছে 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, শেষ করলাম আমরা হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। কারুর কোনো প্রশ্ন থাকলে বলো। Anyone, any questions from the text, on the text? সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন কারুর? কারুর নেই? অর্পিতা, দেবযানী, উম্মে সালমা, কৃষ্ণা, দীপিকা, সুপর্ণা, সোমাশ্রী, কারুর নেই? বেশ, কারুর যেহেতু কোনো প্রশ্ন নেই, আমি রেকর্ডিংটা স্টপ করছি। কোয়েল